আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হচ্ছে অলরেডি জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার এইচ ইউনিট, যেটা এইচ ইউনিটে তোমাদের আইসিটিতে 20 মার্ক। তো যারা আইটি অনুষদ, আইআইটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, তো এই আইআইটি ডিপার্টমেন্টে যারা হচ্ছে চান্স পাইতে চাও বা যারা এইচ ইউনিটে ভালো করতে চাও, তাদের অবশ্যই অবশ্যই আইসিটি ভালো একটা গুরুত্ব দিতে হবে। যদিও এই ইউনিটে আইসিটি নাই, কিন্তু রাজশাহীতে কিন্তু আইসিটি থেকে মার্কস আসে, কমন আসে। এবং হচ্ছে আমাদের এই জাহাঙ্গীরনগরের এইচ ইউনিটে একটা বড় মার্কস, প্রায় ম্যাথ ফিজিক্সের সমান মার্কস, ম্যাথ ফিজিক্সে 25 করে, আর এখানে কিন্তু আমাদের আইসিটিতে 20 মার্ক। তাহলে এই জায়গাটা আইসিটিটা ভালো একটা সাপোর্ট তোমরা আশা করি পাবা। অলরেডি একটা ভিডিও দিছিলাম, আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে কিভাবে গুণন করতে হয়, কিভাবে বাইনারি, অক্টাল এগুলার আন্তঃরূপান্তর করতে হয়, এবং হচ্ছে কিভাবে বিয়োগ করতে হয়, ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো শিখতে পারবা। তাহলে ভিডিওটা একটু দেখে ফেলো, তাতে হচ্ছে তোমাদের একটা ভালো লেভেলের উপকার হবে আশা করি। দেখো, তাহলে আইসিটি যারা হচ্ছে এইচ ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, বা যেই যেই জায়গাগুলোতে আইসিটি আছে ওই জায়গাগুলোর জন্য তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখতে পারো। তাহলে ফার্স্ট অফ অল দেখো, এখানে যদি আমি এটার সলিউশনটা করি, বলছে যে এটার সমতুল্য ডেসিমেল কত, বাইনারি থেকে ডেসিমেলে নিতে হবে বা ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে। এই দুইটা রূপান্তর খুবই ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি আসে বাইনারি ডেসিমেল, ডেসিমেল বাইনারি। ঠিক আছে, তাহলে এইটার জন্য তোমরা মানে পরীক্ষায় যেভাবে সলভ করবা এইভাবে শিখো। তোমার হচ্ছে ওই থিসিস করার দরকার নাই, সিকিউ সলভ করার দরকার নাই, তোমার এমসিকিউতে যত ফাস্ট সলভ করা যায় জাস্ট এইটা সলভ করার জন্য এই যে তোমরা নর্মালি এই প্রসেসটা জানো, 1 2 4 8 16 32 বা যত ঘর পর্যন্ত থাকবে তত পর্যন্ত নিবা। দেখো এখানে 6 ঘর আছে, আমি 6 ঘর নিছি। ঠিক আছে, 6 ঘর আছে, 6 ঘর নিছি। আরও যদি থাকে তাহলে আমি 64 2 করে বাড়ায় যাবা, 2 দিয়ে গুণ করে যাবা, তারপরে 128 এভাবে যাবে। তো দেখো, ফার্স্ট অফ অল যতগুলা 1 আছে এইগুলা জাস্ট হচ্ছে মার্ক করো বাম থেকে। ঠিক আছে, দেখো যতগুলা হচ্ছে আমাদের কি আছে বলো, 1 আছে, তাহলে আমরা এগুলার একটু মার্ক করলাম। তারপরে এইটা 1 আছে, মার্ক করলাম। তারপরে এই যে এইটা নাই, এইটা 1 আছে, মার্ক করলাম। এইটা নাই, এইটা 1 আছে, মার্ক করলাম। যতগুলা মার্ক করছো না জাস্ট হচ্ছে এটা যোগ করে দাও, জাস্ট হচ্ছে এটা যোগ করে দাও। তাহলে দেখো 32 প্লাস 8 প্লাস 2 প্লাস হচ্ছে কত 1, তাহলে এই যে দেখো 40 43 43। তাহলে 43 এইটা হইতেছে কি সংখ্যা বলো, ডেসিমেল সংখ্যা। এইটাই আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে জাস্ট সিম্পল বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারির জন্য এই সিরিজটা মনে রাখবা। ঠিক আছে, 1 2 4 8 16 32 2 করে বাড়ায় যাবে, 1 থেকে শুরু হবে। ঠিক আছে, দেখো আমাকে বলছে যেগুলো 1 আছে আমি বাম থেকে শুরু করব, যেগুলো 1 আছে ওগুলা যোগ করব। যতগুলা দেখো 1 2 4 0, তাহলে 4 নেই 8, এরপরে দেখো 16 নাই, তাহলে 16 বাদ দিছি 32। তাহলে যতগুলা দেখো 32 8 40, 40 3 কত 43, সবগুলা যোগ করছি, বাইনারি শেষ। এটা দেখো জিএসটিতে আসছে 21-22-এ, এবং অন্যান্য বিভিন্ন ভার্সিটিতে সেমিকন্ডাক্টর আইসিটি পার্ট থেকে এই জিনিসগুলো আসে। ঠিক আছে, তো আইসিটিতেও হেল্প পাবা, সেমিকন্ডাক্টর। এখন দেখো ডেসিমেল থেকে বাইনারিতে নিবা, ডেসিমেল থেকে বাইনারিতে নিলেও আমার কোনো প্যারা নাই। এই সেম সিরিজটা আমি মনে রাখবো, 1 2 4 8 16 32। ঠিক আছে, এখন দেখো 45 হয় কাকে কাকে যোগ করলে, এই যে দেখো 32 আর 8 40, 4 44, আর এই যে 1 45, দেখো তো 45 হয় না। তাইলে আমার বাইনারি সংখ্যা হবে দেখো 1 0, এখানে 1 হবে, এখানে কত হবে 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। এটাই তাহলে আমাদের কি সংখ্যা, ডেসিমেল বাইনারি সংখ্যা। তাহলে দেখো 1 0 1 1 0 1। ঠিক আছে, এইটা তাহলে আমাদের কি সংখ্যা বলো, বাইনারি সংখ্যা। তাহলে 45-এর বাইনারি সংখ্যা কত, দেখো যতগুলা হচ্ছে আমাদের কি আসছে, এই যে 1 0 1 1 0 1, জাস্ট সিম্পল হিসাব। যতগুলা যুগে আসতেছে আমরা জাস্ট ওই যুগ, যেগুলা যুগে লাগতেছে ওগুলা 1, বাকিগুলা 0। আর উল্টা তো আমরা দেখলামই যে ডেসিমেলকে বাইনারি নিতে গেলেও এই সিরিজ, বাইনারিকে ডেসিমেলে নিতে গেলেও এই সিরিজ। আর দশমিক থাকলেও এটা আরেকদিন শিখাবো, এটা 0.5 করে, তারপরে 0.25 0.125, এভাবে 50-50 কমতে থাকবে। ঠিক আছে, যাই হোক ওইটাও একটা সিরিজ আছে। তো এইটা আগে শিখো, তাহলে এইটা আশা করি পারবা। এটা হচ্ছে তাহলে আমরা কি বলতো, বাইনারি হয়ে গেল, বাইনারি হয়ে গেল। পরেরটা দেখো, যে এইটা বলছে এটা এগ্রিতে আসছে, খেয়াল করো এটা আমাদের হচ্ছে কোথায় আসছে, এগ্রিতে। বলছে যে এত এর ডেসিমেল সংখ্যা কত, তাহলে সেম 1 2 4 8 16, যেহেতু 5 ঘর আছে আমি 5টাই নিয়েছি। তাহলে দেখো 1 যুগে আছে, 2 যুগে আছে, এই যে যেগুলা 1 সবগুলাই যুগে আসবে, যেটা 0 এটা আসবে না, যেটা যুগে। তাহলে 16 আর 4 20 23, তাহলে এটা কত হবে 23, এটা ডেসিমেল হবে 23। সবগুলা যদি যোগ করে দাও, সামেশন করো, তাহলে এটার ডেসিমেল কত 23। এটাই অ্যান্সার, এটাই কি বলতো অ্যান্সার। তাহলে দেখো তো সুন্দর না জিনিসগুলা, মারাত্মক জিনিস। ঠিক আছে, এই যে জিনিসগুলা তোমরা একটু ছোট ছোট ভিডিও আকারে দেখতেছো, বাট এই যে ছোট ছোট বালকণা
বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। তো এই যে এরকম হয়ে যাবে আর কি, যে একদিন দেখবা যে 1 মাস যদি এই ভিডিওগুলো দেখো কন্টিনিউ করে, এমন একটা পরিমাণ তথ্য তোমার মাথায় ঢুকবে যে এখানে মানে অ্যাডমিশনে একটা ভালো লেভেলের সাপোর্ট পাবা। পরে দেখো যে এইটা বলছে যে আমাকে হেক্সাডেসিমেল দেওয়া আছে বাইনারি কত, তো হেক্সাডেসিমেলেরও তো একটা সংখ্যা আছে, তো হেক্সাডেসিমেলে কিন্তু 16 বিট। তাহলে এইখানে হচ্ছে 16টা হচ্ছে আমাদের কি ভিত্তিগুলা লাগে 2, 10, 8, অক্টালে 8 আর হেক্সাডেসিমেলে 16 ভিত্তিগুলো আসে। আরেকটা ভিডিওতে আমি একদম গেটগুলা ক্লিয়ার করে দেবো, সার্কিট থেকে প্রশ্ন আসে, গেট বাস্তবায়ন যে অমুক লাস্ট পথটা কি হবে, এটা রাজশাহীতে 100% একটা পাবা, এটা আরেকটা ভিডিওতে দেখাবো। তাহলে দেখো হেক্সাডেসিমেল থাকলে জাস্ট বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে 4 বিট করে নিবা, অক্টালে 3 বিট, তাহলে এইটার জন্য নিবা কত করে 4 বিট করে, ঠিক আছে। আর অক্টাল যদি থাকে, যদি এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন, দেখো যদি অক্টাল থাকে অক্টাল থেকে কত করে নিবা 3 বিট করে নিবা, ঠিক আছে। এখন 3 বিট 4 বিট ভাই বুঝবো কেমনে, তো দেখো এখন এইখানে হইতেছে আমরা হেক্সাডেসিমেলকে যখন আমরা এটাতে নিব, তাহলে দেখো এইখানে 9, ঠিক আছে, তাহলে 9 এর বাইনারি ভাই আমি জানি না, সত্যি ধরো আমার মুখস্থ নাই বা মনে নাই 9 এর বাইনারি, বেসিকগুলা ধরো মনে নাই, তাহলে ওই যে আমার সিরিজ আছে ভাই 1, 2, 4, 8 এই পর্যন্ত মনে রাখো। তাহলে এই যে দেখো 8 আর 1 এ 9, তাহলে 1, 0, 0, 1, এটা 9 এর বাইনারি, ঠিক আছে। তাহলে দেখো 4 বিট, এই 9 এর কারণে আমি 4 বিট 1, 0, 0, 1, এই যে দেখো 4 বিট হয়ে গেছে, তাহলে আমি 4 বিট করে নিতেছি। এখন বি এর মান তো আমরা জানি না, তাহলে এ থেকে শুরু হয় 10, এ 10, বি 11, সি 12, ডি 13, তারপরে ই 14, এফ 15, এখান থেকে কিন্তু শুরু হয়। তাহলে বি মানে হইতেছে 11। এখন 11 বাইনারি তো আমার জানা নাই, তাহলে ওই যে দেখো 8 আর 3 11, তাহলে 1, 0, 1, 1, 8, 3, 8, 2, 1, 3, তাহলে 4 আসতেছে না, তাহলে 1, 0, এই যে দেখো এটার বাইনারি হবে, তাহলে বি এর বাইনারি হবে 1, 0, 1, 1, এই যে দেখো 4 বিট, ঠিক আছে। এখন 3 এর বাইনারি কত আমার তাও মনে নাই, তাহলে ওই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 1, 1, 3, কিন্তু আমার তো 4 বিট নিতে হবে, তাহলে বামে দুইটা 0, 1, 1, এই যে এইটা হইতেছে আমাদের, তাহলে কি বলতো এটার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে নিলাম। তাহলে আমি যদি নরমালি লিখি 1, 1, দেখো 1, 1, 1, 0, 1, 1, 1, 0, 0, 1, এই যে এইটা হইতেছে আমাদের কি বলতো এই 3B9 এর হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে ফেলছি। সুন্দর না? তাহলে দেখো আরো দুই একটা আমরা এরকম দেখবো, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, এগুলাও দেখবো। তাহলে অক্টাল থেকে বললে সেম জিনিসটাই, অক্টাল থেকে বললে 3 বিট করে নিতাম, এখানে 4 বিট করে নিছি, ঠিক আছে, 3 বিট করে নিতাম। পরেরটা দেখো, তাহলে এই যে 725, এইটার হইতেছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল কত, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তাহলে এগুলো আমরা অনেক প্যারা খাইতাম না, খুব সিম্পল হিসাবই। দেখো এই অক্টাল যদি যেখানে ক্যালকুলেটর ব্যবহার আছে তো ক্যালকুলেটর চাইপা বের করে ফেলতাম, কিন্তু আমার তো অ্যাডমিশনে ক্যালকুলেটর নেই, তাহলে আমরা কি করবো, এই যে দেখো অক্টালকে আগে বাইনারিতে নিব, তাহলে আমি এই সিরিজটা একটু লিখি 1, 2, 4, 8 এই পর্যন্ত লিখলেই হবে। দেখো 5 হইতেছে 4 আর 1 এ 5, তাহলে 3 বিট করে নিব, বাইনারিতে আগে নিয়ে নিই, দেখো আগে বাইনারিটাও শিখাই দিই। তাহলে অক্টাল থেকে বাইনারিতে নিলে এই যে আমাদের কত হয় 1, 0, 1, দেখো 3 বিট হয়ে গেছে। এখন 2 এর কত হবে, 2 এর হবে 1, 0, এই যে দেখো 2, তাহলে 1, 0, কিন্তু আমি এটাকে লিখবো 0, 1, 0, 3 বিট করে, ঠিক আছে। 7 এর কত হবে, দেখো এই 4, 3 এ 7, তাহলে 1, 1, 1, 7, 7 যখন নিবা, এই যে খেয়াল করো 7 যখন নিবা 4, 2, 1, 7, তাহলে 1, 1, 1, তাহলে 1, 1, 1 কে আমি এইভাবে লিখবো 1, 1, 1, এইটা হইতেছে আমার কি বলতো বাইনারি, তাহলে অক্টালকে বাইনারিতে নিয়ে নিছি। এখন দেখো এটারে আমি 1, 0, 1, তারপর হইতেছে 0, 1, 0, আমি 4 বিট করে সাজাবো, ঠিক আছে, 1, 1, 1, দেখো 4 বিট করে বাম থেকে, এই যে 4টা, এই যে 4টা, এই যে এখানে নাই, তাহলে আর বাকি 3টা শূন্য দিয়ে দাও, ঠিক আছে। এখন আমি এটাকে হেক্সাডেসিমেলে নিব, তাহলে এই যে প্রথমে 1, 0, 1 কার 5 এর, যেহেতু এটা দেখলাম 5, তাহলে এটা হইতেছে 5। এখন আমি হেক্সাডেসিমেলে নিতেছি, তাহলে 1, 1, 0, 1, দেখো 8, 4, 12, 12 আর 1, 13, 13 কার বাইনারি, এই যে দেখো এই যে 8, 4 আছে, তারপরে এই যে এই 4টা, তাহলে প্রথমে এটা 8 আছে, তারপরে 4 আর এই যে 1, 8, 4, 12 আর 1, 13, 13 কার, তাহলে হচ্ছে 13 হইতেছে আমাদের কি বলতো এ বি সি ডি, সি 12, ডি হইতেছে কত 13, তাহলে এটা হইতেছে আমি বলতে পারি ডি, আর এইটা তো 1 আছে 1, তাহলে এই যে 1d5, এটাকে আমি বলতে পারি কত বলতো হেক্সাডেসিমেল, তাহলে এটার হেক্সাডেসিমেল হইলো 1d5। অক্টালকে হেক্সাডেসিমেলে নিয়ে নিলাম,
ঠিক আছে, অক্টালকে আমরা কি করলাম বলো তো, হেক্সাডেসিমেলে নিয়ে নিলাম, তাহলে এটা হইতেছে 16। দেখছো, তাহলে অক্টালকে বাইনারিও শিখলাম, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলও শিখলাম, হেক্সাডেসিমেল থেকে বাইনারি শিখলাম, সবই মোটামুটি শেষ। এখন আমরা আরও কিছু জিনিস দেখবো যে বাইনারির বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের টুস কমপ্লিমেন্টটা আমি শিখাবো, দুইয়ের পরিপূরক আলাদা একটা ভিডিও দিব, এটা থেকে রাজশাহী 23-24 আসছে। তবে এই যে নর্মাল বিয়োগের ক্ষেত্রেও এত প্যারা নেওয়ার দরকার নাই। আমার মনে হয় যে বিয়োগটা বাইনারিতে না করে ওই যে আবার হাতে 1 রাখো, অমুক রাখো, তো কোনো প্যারাই নেই ভাই, তুমি তো ছোটবেলায় ক্লাস 1-2তে যোগ বিয়োগ শিখছো। দেখো এটাকে সিম্পলভাবে তুমি বাইনারিতে রূপান্তর করবা, বাইনারি রূপান্তর করা 1 সেকেন্ডের ব্যাপার। ঠিক আছে, এই যে দেখো 1 0 0, দেখো 1 0 0 নাই, এই যে 8 আছে 16 আছে, 8 16 24 আর 1 25, তাহলে এটা কার বাইনারি, 25-এর বাইনারি। আর এইটা কার বাইনারি, তাহলে দেখো 2, এই যে দেখো 2 4 নাই 8, 2 4 10, তাহলে 10-এর বাইনারি। তাহলে 10 থেকে 25 বাদ দিলে কত থাকে, 15 থাকে। 15-এর বাইনারি কত হয় বলো তো, এই 15 বাইনারি কত হয়, 15 বাইনারি এখন আমরা জানি না। তাহলে এই যে 8 4 12, 12 আর 2 14 আর 1 15, তাহলে 1 1 1 1 হয় না, দেখো না 15, এই যে 8 4 2 1 সবগুলা যোগ করলে তাহলে 1 1 1 1, এটা কোথায় আছে, এই যে বি নাম্বারে আছে। দেখছো, বিয়োগ করে ফেলছি আমার বাইনারিতে, আমি ডেসিমেলে নিয়ে বিয়োগ করছি, যেটা আসছে এটার আবার বাইনারিতে রূপান্তর করে দিছি। ওই বিয়োগের বাইনারি বিয়োগের প্যারাটা কিন্তু যাচ্ছে না, এটা সিম্পল হয়ে যাচ্ছে না, এটা মানে ভুল হওয়ার সম্ভাবনা তোমার কম থাকবে। এটা রাজশাহী 22-23-এর প্রশ্ন, পরেরটাও রাজশাহী 22-23, যে বাইনারি বিয়োগ করতে হবে এত থেকে এত, রাজশাহী 22-23-এ যোগ বিয়োগ গুণ ভাগ সবই তুমি এইভাবে করতে পারবা। তবে দুইয়ের পরিপূরক যেগুলো আছে এগুলো আমি আলাদা শিখাবো। এখন দেখো এইটা বের করার ক্ষেত্রেও সেম, দেখো এইখানে আমাকে এই যে সিরিজটা 1 2 4 8 16, দেখো 16 যুগে আছে আর এই যে 2 যুগে আছে, তাহলে 16 2 18। ঠিক আছে, 18 থেকে আমি মাইনাস করতেছি কত, দেখো 1 1 0, 1 1 3 0 8, 3 আর 8 কত, 11 মাইনাস করতেছি, 11 মাইনাস করলে কত, 7, 7-এর বাইনারি কত আমরা জানি 1 1 1, এই যে 4 2 1 7, 7-এর বাইনারি 4 2 1, তিনটাই যুগে আসতেছে, তাহলে 1 1 1 কোথায় আছে, এই যে দেখো এই নাম্বারে 1 1 1, সুন্দর না? তাহলে বাইনারি বিয়োগ নিয়ে এতদিন যারা প্যারা খাইতা, এই যোগ বিয়োগ এগুলা প্যারাই খাবা না, জাস্ট সিম্পল ডেসিমেলে নিবা। ডেসিমেলে নেওয়া তো একদম ইজি, সিরিজটা মনে রাখলেই হয়। আবার ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার, তাহলে এতে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। পরেরটা দেখো যে এই বাইনারি সংখ্যায় এত এতর গুণফল কত, ডিউ টেকনোলজিতে আসছে। ঠিক আছে, এই সিরিজটা অল্প অল্প করে দিলেও দেখবা যে 10টা ভিডিও যদি আসে, 10টা 15টা 12টা ভিডিওতে একটা কোড নিয়ে ভিডিও দিলাম, একটা ওই যে ডাটা ট্রান্সমিশন মোড, ডাটা ট্রান্সমিশন মেথড, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনগুলা, ম্যান প্যান, টপোলজিগুলা, স্টার বাস, এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে যখন শিখবা তোমার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, আর যারা জাহাঙ্গীরনগরে 20 মার্ক ভালো করতে চাও তাদের 100% মাহবুবুর স্যার অথবা মজিবুর স্যারের বইটা, যেটা আমাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো 100% সলভ করতে হবে, বহুপদী সমাপ্তি সূচকগুলো বাদে। তাহলে দেখো এইখানে যদি আমি এটা সলভ করি, যে এইটার তাহলে এই যে এটা কত আছে, দেখো 3 আছে না, এটার ডেসিমেল নিলে কত 3, আর ওইটা নিলে দেখো 4 2 4 2 6, তাহলে গুণ করলে কত হয়, 18 হয়। এখন 18কে এই যে দেখো 16 8, তারপরে 4 2 1, তাহলে 16 আর 2 18 হয়, তাহলে আমার 1 0 0 1 0 এইটা বাইনারি হইতেছে। 18-এর বাইনারি আমি নিয়ে নিলাম কত, এটা। তাহলে এইটাকে আমি এখন, এটা তো ডেসিমেলে আছে, তাহলে এটার বাইনারি হবে 1 0 0 1 0। ঠিক আছে, এটা হইতেছে তাহলে কত, গুণফল। তাহলে এদের গুণফল কত পাইতেছি, এই যে এটা গুণফল 3 6 আমি ডেসিমেলে গুণ করলাম, 18তে নিলাম, 18তে বাইনারি করে দিলাম, অ্যান্সার শেষ। ঠিক আছে, তাহলে এই যে ভিডিওগুলা মোটামুটি হচ্ছে দেখো আমাদের হচ্ছে আর নাই, এই পর্যন্তই ছিল। তাই এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলো অনেকের কিন্তু ক্লিয়ার হইতেছে। ধরো যারা ভালো স্টুডেন্ট বা যারা এইগুলো আগে থেকে পারো তাদের তো সমস্যা নাই, তারা এই জিনিসগুলো আগে থেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো উপকার হবে। তো কন্টিনিউ করো, একটু রেসপন্স করো আমাদেরকে, যাতে আমরা রেগুলার তোমাদেরকে ভিডিওটা দিতে পারি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।